আপনাদের বাথরুমের বালতিটা ভালো। এরপর কি জিজ্ঞেস করবেন লোডা বদনা ঘটি বাটি দরজা জানালা পর্দা ভালো আছে কিনা? না অত ওইদিকে যাব না। আচ্ছা আপনার 14 গোষ্ঠী ভালো। হাই মিয়া, কে আপনি? আমার 14 গোষ্ঠীর খবর জেনে আপনি কি করবেন? আরে আমার 14 গোষ্ঠীর মধ্যে যে কারা কারা আছে সেটা তো আমি নিজেই জানি না। কি ব্যাপার, কিছু বলো না কেন? না না, বলবো তো, বলার মতন তো মনে করো যে অবস্থা, কি বলবো তোমার তো মানে আল্লাহ, দেখো আমার না দেরি হয়ে যাচ্ছে, আমি আজকে যাই, আবার কালকে দেখা হবে। এই তো এই 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 কথা শেষ। রাগ করো কেন? আবার কালকে এসে দেখা করব, কিন্তু আজকে যদি এত সময় নষ্ট করি কালকে তো বাসা থেকে বের হইতে পারবো না। না না, সেটা ঠিক আছে, কিন্তু তুমি আসতেই তো অনেক সময় খেয়ে ফেলো, এই জন্য তো মনে করো যে ওয়েট করতে 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 মাজা মোজা সব ধরে যায়। আচ্ছা থাক, আজকে যাই, আবার কালকে আসবো। ঠিক আছে, যাও, সাবধানে যেও। আচ্ছা। বেবি দুনিয়া সব লাগাই না জিনিসটা আমার মনে মিটে যাচ্ছে। কথা না বাচ্চা আয় কারে যাচ্ছি। না দেখতেছি যুবতী মাইয়া তোর লগে প্রেম করলে চলে গেল, তুই এরম করতে চাচ্ছি, এলে আমি এরম করছি। আচ্ছা দোস্ত একটা কথা কই, ক আমি কিছু বুঝি না, তো চেহারা শুরু তো তেমন ভালো না, হ্যাঁ। কিন্তু তোর ঘরে বউ আছে, অথচ তুই বাইরে সমানে প্রেম করে যাচ্ছিস, মেয়েরা তোর জন্য পাগল। আমি এই বয়সে কত চেষ্টা করি, একটা প্রেম করতে পারলাম না। এটা রহস্যটা কি কত? রহস্য আছে। মেয়ে পটানোর জন্য একটা টেকনিক খাটাইতে হয়, সেই টেকনিকটা তোর ভিতরে নাই। এই টেকনিকটা যদি খাটাইতে পারতি তাহলে মেয়ে কিন্তু তোর পিছি পিছি ঘুরতো। আচ্ছা দোস্ত ঠিক আছে, টেকনিকটা কিভাবে খাটামো? আমার কত হলে, আমার যেহেতু বয়স হয়েছে, বিধবা হোক বুড়া হোক তেসাই লোক, একটা মাইয়ার লোক আমার একটু প্রেম করাই দে। আমার জীবনে এই দেশ হোক, আমি জীবনে প্রেম করলাম না। ঠিক আছে, আমি তোরে টেকনিকটা শিখাই দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে মেয়ে পটানোর জন্য আমি যেভাবে যেভাবে বলবো ওইভাবে তোকে কাজ করতে হবে। আর যদি ওইভাবে না করতে পারিস তাহলে জীবনে মেয়ে পটাতে পারবি না ভাই। আচ্ছা কিভাবে বলবো বল? প্রথমত মেয়েটার কাছে যাবি, সুন্দর করে গুছায়া গাছায়া বলতে হবে। কথাটা শুরুটা হচ্ছে এইভাবে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনি শরীর স্বাস্থ্য ভালো? একটা মেয়ে এই ধরনের কথা শুনলে কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যায় তার মন। তারপর তাকে জিজ্ঞেস করবি, আচ্ছা আপনি কি কোনো প্রেম করেছেন? না বলতে পারে। আচ্ছা আপনার কি বিয়ে হয়েছে? হ্যাঁ বা না বলতে পারে। আপনার বাচ্চা কয়টা? হ্যাঁ বা না বলতে পারে। তখন মেয়েটা যদি না বলে ভাববি সে আস্তে আস্তে তোর প্রতি দুর্বল হয়ে আসছে। এইভাবে সুন্দর করে গুছায় গেছে যদি মেয়েদের সাথে গিয়ে কথা বলতে পারিস তাহলে তোর কাছে মেয়ে পটে যাবে। থাম, এটা তো সহজ ব্যাপার, এত ইজি কথা বলে প্রেম করা যায়? আমি তো মনে করছি তোর হয়তো কন্যা রাশি বা কুখ্যাত ডায়লগ দিয়ে মাইয়া করে আপোষ করে হালাস। এখন তো যে পদ্ধতি তুই শিখাইছ, এটা তো একটা সোজা সোজা। প্রথমে জিজ্ঞাবো, মানে প্রথমে সালাম দিব, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ভালো আছেন তো? তারপরে আপনি কারোর সাথে প্রেম করেন? আপনার কি বিয়ে হয়েছে? আপনার বাচ্চা কাচ্চা আছে? এই তো এই তো পারছি, এইভাবেই তো। হ্যাঁ এইভাবে। কোনো ব্যাপার না দোস্ত। হ্যাঁ। এখন কোন দিকে গেলে মেয়ের সংখ্যা বেশি, কোন রাস্তায় যাইতাম গো? এদিকে যা, এদিকে? যেদিক যাইছো সেদিকে যা। আচ্ছা ঠিক আছে। যা। বেলকা নাম্বার 75 রে। জীবনে ফেম করতে পারবে কিনা সন্দেহ। না আমি এদিকে গেলে আমি ধরা খেতাম। এদিকে যা। একটু দাঁড়ান, আপনি একটু দেখে নি। ও, জীবন সার্থক হয়ে গেল আপনাকে দেখা। মানে মানে আপনি এত স্মার্ট, এত ভালো লাগছে। যাজ্ঞা, কটা প্রশ্ন করব? জি বলেন, কি বলবেন? রাগ করবেন না তো? রাগ করার মতো কথা হলে তো রাগ করবই। না ওইরকম রাগ করার কথা আমি বলবো না। তাহলে বলেন। প্রথম কথা হলো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার মা ভালো? ভালো। আপনার বাপ ভালো? আলহামদুলিল্লাহ। আপনাদের বাথরুমের বালতিটা ভালো? এরপর কি জিজ্ঞেস করবেন লোডা বদনা ঘটি বাটি দরজা জানালা পর্দা ভালো আছে কিনা? না অত ওইদিকে যাব না। আচ্ছা আপনার 14 গোষ্ঠী ভালো? হাই মিয়া, কে আপনি? আমার 14 গোষ্ঠীর খবর জেনে আপনি কি করবেন? আরে আমার 14 গোষ্ঠীর মধ্যে যে কারা কারা আছে সেটা তো আমি নিজেই জানি না। আচ্ছা যাক বাদ দেন। আপনার কি বিয়ে শাদী হয়েছে? না। আপনার বাচ্চা কয়টা? কি? এই আপনি আপনার থেকে কবে ছাড়া পেয়ে আসছেন? আপনারা আমার দেখাই কি আপনার দুশ্চরিত্র মেয়ে মনে হয়? আমি কি পরকিয়া করে যে অন্য বেটা ঘর থেকে বাচ্চা পেটে নিয়ে আসমু বিয়ে ছাড়া? হ্যাঁ, আমার খারাপ মেয়ে ছেলে মনে করেন আপনি? কিন্তু ওই শালার বেটা তো আমার এগুলা শিখাই দিছে। আরে আপনার কোন চালার বেটা কি শিখাই দিয়েছে সেটা আপনি আমার উপর অ্যাপ্লাই করতেছেন কেন? কে কি শিখাই দিয়েছে? আপনি তার বউর সাথে, তার মার সাথে, তার দাদির সাথে, তার 14 গোষ্ঠীর সাথে
গিয়ে আপনি এগুলা যে ইয়ে করেন, যাচাই বাছাই করেন, আমার সাথে কেন? আপনাদের লজ্জা লাগে না? একটা অবিবাহিত মেয়েকে বলেন আপনার বাচ্চা কাচ্চা কয়জন? ওরে শামিম, তোরে আমি খাই হেলামো। কোত্থেকে যে এসব পাগল ছাগল আসে সহ্য। আরে মধু খাই খাই আরে সোবড়াই গাধাটা হালামো, সোবড়াই কি হইছে? হালার ফালা। কি তুই কি বুদ্ধি দিছিস আমারে? কা কি হইছে? সেরি আমারে ফারানে জুতা দিয়ে ফিটবো। কি লিগা? তুই আমার কই দিছিস না আপনি কেমন আছেন, আপনার বিয়ে হয়েছে কিনা, আপনার বাচ্চা কটা, এগুলাই তো জিজ্ঞাসি। হ্যাঁ। সেরিকে বিয়ে হয় না, বাচ্চা হইলে কইতে আই রে যে গালাগালি আমারে। ঠিকই তো আছে। এই ধরনের প্রশ্ন করলে তো কান নিচে 4-5টা বঞ্চটনা দেওয়ার কথা। হ্যাঁ বাবা, বলতে হবে সুন্দর করে গুছায়া গাছায়া, একটা প্রশ্ন 2টা উত্তর। তো কিভাবে বলবো? বলতে হবে আপনার বাচ্চা কটা। যদি বলে একটা, ভাইবা নিতে হবে যে তার বিয়ে হয়েছে। আর যদি বলে না আমার কোনো বাচ্চা কাচ্চা নাই, তার মানে হচ্ছে তার বিয়ে হয় না। বোঝা গেছে? অফ শিওর শিওর, এবার পয়েন্ট পাইছি, কিন্তু মার খাবো না তো? কেমনে মাই খাস? সুন্দর করে গুছায়া করলেই তো আর মাই খাওয়া লাগে না। আচ্ছা ঠিক আছে, এবার কোন দিকে যাব? যেদিকে খুশি দিকে যা। হ্যাঁ তাইলে এবার এইদিকে যাই। আল্লাহ, বেলকে হাত থেকে কেমনে মুক্তি পাবো? এইদিকে যাবো আমি। এই যে কি আপনার একটা কথা জিগামো, হ্যাঁ সত্য সত্য কিন্তু উত্তর দিবেন। জি বলেন। আপনার বাচ্চা কটা? এই মিয়া, আমার বাচ্চা কয়টা মানে? আপনার আমি চিনি না জানি না, কোন থেকে এসে আমার জিজ্ঞেস করতেছেন আমার বাচ্চা কয়টা? এই মিয়া, আপনি কে? আমি যে হই আপনি বলতে হবে, নইলে কিন্তু আমি আমরা ছাড়বো না। আপনি বলেন তো আপনার বাচ্চা কটা? কি আজব লোক রে, কোথা থেকে এসে কি জিজ্ঞেস করতেছেন উল্টা? আপনার মাথা কি ঠিক আছে নাকি? আপা প্লিজ প্লিজ আপা বলেন না আপনার বাচ্চা কটা? 2টা। কি রে, পরেরটা কয় না কা? পরেরটা কয় না কা? বুঝছি আমারে কইতে হইব। আচ্ছা আপা, আপনার বিয়ে হয়েছে নি? এই মিয়া, লুচ্ছামি করার আর জায়গা পান না তাই না? মাইয়া মানুষ দেখলেই আবিজাবি কথা বলতে ইচ্ছা করে। হ্যাঁ, বদমাইশ জানি কোন হানার। এই মিয়া, আমার বিয়া না হইলে আমার 2টা বাচ্চা হয়েছে কোথা থেকে? হ্যাঁ, ফাইজলামি করেন না? ওরে শামিম, তোরে খাইছি রে।